রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, আছে অন সার্ভার। ডাউনলোড করতেছি। ইয়েস, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে চাইলে আপনি মানে সি ড্রাইভের মধ্যে ওয়াম ফোল্ডারের ভিতরে আপনি ডাউনলোড করতে পারেন, বা ব্রাউজ করে অন্য যে কোনো ফোল্ডার দেখা দিলে ওই জায়গায় নেবে। তো বেটার হচ্ছে যে ফোল্ডারটা আপনার খালি বেশি, স্পেস বেশি, যে ইয়াটা ড্রাইভারটা ওইটার মধ্যে আপনি রাখবেন। এই দুইটা আসছে, একটা আছে আইকন, একটা হচ্ছে কুইক লঞ্চ আইকন, এই দুটো ইনস্টল হচ্ছে। ওয়ান সার্ভারের যে পুরান যে ভার্সনটা 2.5, ওই ভার্সনটার মধ্যে এত ঝামেলা নাই। মানে ওইটা ডাইরেক্ট ইনস্টল করে মানে ডাইরেক্ট আপনি নেক্সট ইনস্টল করে দেবেন, ইজি কাজ করবে। কিন্তু এই ওয়ান সার্ভার এটা একটু আপগ্রেড করছে, তো তাই একটু ঝামেলা বেশি হয়। পুরান ভার্সনটা আমার কাছে আছে, আমি চাচ্ছি না পুরানটা আপনাদেরকে দিতে, আপনারা নতুনটা দিয়ে শিখেন, ঝামেলা হোক। জাম্প, হ্যাঁ জাম্প একটা, ওয়াম্প একটা। হ্যাঁ জাম্প দিয়ে আমি শিখি নাই, ওই একই দুইটা প্রায়, তবে ওয়াম্প একটু ইজি। জাম্পটা ইনস্টল করতে আর একটু ভেজাল, ওয়ার্মটা হচ্ছে ইজি। এখন বলতেছি কি জানেন, এটা বলতেছে আপনাকে ব্রাউজারের কথা, কি আপনার এই ওয়ান সার্ভারটা আপনি যখন রান করবেন এটা কোন ব্রাউজার রান হবে ডিফল্ট হিসাবে। তো এখানে বলতেছে কি ফায়ারফক্স। আপনি যদি ফায়ারফক্স ছাড়া অন্য ব্রাউজার দিয়ে ইয়ে করতে চান ডিফল্ট, তখন নো দিলে এখানে ব্রাউজার অপশন আসবে। আমার নো দেওয়ার কোনো দরকার নেই, ফায়ারফক্সই লঞ্চ করবো। ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আমাকে বলতেছে যে লোকাল হোস্ট আর ইমেল, এটা এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নাই, ডাইরেক্ট নেক্সট। লঞ্চ ওয়ান সার্ভার টু নাও, আমাকে এখন লঞ্চ করার কথা বলতেছে। তো আমি বলতেছি যে থাক, এখন দরকার নেই, আমি এখন ফিনিশ দিই। এই যে ডেস্কটপে একটা আইকন আসছে, তো আমি ডাবল ক্লিক করি, ইয়েস। এই যে এটা কি রেড কালারের না, এটা যতক্ষণ না পর্যন্ত নীল হবে, মানে সবুজ কালারের, গ্রিন না হবে, ততক্ষণ না পর্যন্ত মানে ভাববেন যে এটা রেডি না, আপনার ওয়ান সার্ভারটা রেডি না। আমার এটা লাল হয়ে গেছে, এখন নীল হয়েছে, তাহলে আমার এটা রেডি, তাই না? ক্লিক করলাম, এই হচ্ছে আমার সার্ভার। এটা হচ্ছে আমার, মানে মনে করেন আপনার এই যে ওয়ান সার্ভার 2.5, আমার এটা হচ্ছে আপনার যখন আপনি ওই যে হোস্টিং কিনবেন বা সার্ভার কিনবেন, সার্ভারের মধ্যে এই কয়েকটা জিনিস থাকবে, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এই ডিরেক্টরি, অ্যাপাচি, পিএইচপি, এই জিনিসগুলো থাকবে সার্ভারের ভিতরে। তো আমার এটাও তো একটা সার্ভার, সব জিনিস নাই, বাট যে জিনিসগুলো আমার একদম বেশি দরকার ওই জিনিসগুলোই আছে, তাই না? তো সার্ভারের আমরা যে নেটে অনলাইনে যেটা কাজ করব, অনলাইন সার্ভার যেটা হোস্টিং সার্ভার, ওইটা আমরা পরে কাজ করব। অলমোস্ট সব কিছু একই, খালি সামথিং চেঞ্জ। তো ও সামথিং চেঞ্জটা আমি একদম শেষে আমি আপনাদেরকে লাইভ করে দেখাই দেবো কি চেঞ্জ। কারণ আমরা তো করবো হচ্ছে নেটে কাজ, ক্লায়েন্ট তো আর আমারে কইবে না যে আমার ওয়ান সার্ভার তুমি কাজ করো, আমরা তো নেটেই কাজ করবো, সব কাজ তো নেটেই করবো, তাই না? আমাদের শিখতে তো হবে নেটে। তো ওয়ান সার্ভারে শিখতেছি একটাই কারণে, কারো নেট খরচ লাগবে না, কারো পিসিতে নেট কানেকশন লাগবে না, এটা এখন নতুন করে কোনো সার্ভারও কিনতে হচ্ছে না, আমরা শেখার জন্য ওয়ান সার্ভার দিয়ে এটা শিখতেছি। ক্লিয়ার?
তো ফার্স্টে আমরা এই যে এটাকে অনলাইন করব, এখন অফলাইন আছে এটাকে অনলাইন করব, ক্লিক করলে অনলাইন হবে। এটা ঘুরতেছে, হলুদ হয়ে আছে, এটা নীল হবে, এই এখন রেডি। তাহলে আমাদের এটা অনলাইনে আছে। আমরা অনলাইনে থাকলে এখানে অফলাইন শো করবে, আর অফলাইনে থাকলে এখানে অনলাইন লেখাটা শো করবে। ফার্স্টে যাব লোকাল হোস্টে, বা এত ঝামেলার দরকার নেই, আমি ব্রাউজারটা ওপেন করি। ফায়ারফক্স, অ্যাড্রেস বারে গিয়ে আমি লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট লিখে এন্টার দিব। কোনো কিছু আসে নাই। লোকাল হোস্ট, ওকে, আমাদের সার্ভার চলে আসছে না। যদি না আসতো এখানে একটা ইরর শো করতো, আর যদি এই ইররটা শো করে যদি না আসে, তখন আপনারা www ডিরেক্টরি যেটা আছে এখানে যাবেন, ইন্ডেক্স পিএইচপি আছে এটাতে যাবেন, রাইট মাউস ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড। এই ওয়ান সার্ভার যে পিএইচপি, ইন্ডেক্স পিএইচপি, বুঝতে পারতেছেন? মানে পিএইচপি এগুলো অলরেডি যে পিএইচপি দিয়ে বানানো আছে, আপনার এত কষ্ট করে এই প্রোগ্রামিংগুলো লেখার কোনো দরকার নেই। যাওয়ার পরে এখানে দেখেন যে ট্রু, আমার এখানে কাজ করতেছে ট্রু হিসাবে। আপনাদের পিসিতে যদি এটা কাজ না করে তাহলে এই ট্রু, এটা আর এটা ফলস করে দেবেন, আর কিচ্ছু না। ফলস করে একটা সেভ দিবেন। আপনি এডিট করলেই এখানে সেভ অপশনটা আসবে, বা কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। আমার এখানে 2 এ কাজ করতেছে, বাট ফলস কাজ না করলে আপনি ফলস দিবেন। বুঝাতে পারছি? দিয়ে সেভ দিবেন। হ্যাঁ, মানে ট্রু আছে, কাজ না করলে ফলস দিবেন, ফলস। আমি দেখি ফলস দেওয়া লাগে কিনা, কারণ আমার আরো সামনে কাজ আছে। তো আপাতত আমার সার্ভারটা রান হয়েছে, তাই তো সার্ভারটা রান হয়েছে, এটা আমাদের সার্ভার। তো এই যে ইউর প্রজেক্ট, আমরা খেয়াল করব এখানে ইউর প্রজেক্ট মানে আমার সাইট, আমার কোনো সাইট আছে কিনা। এই ওয়ান সার্ভার দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সাইট বানাতে পারবেন, 100, 200, 300, যদি আপনার পিসিতে ওই ধরনের মানে স্পেস থাকে। তো নো প্রজেক্ট ইয়েট, এখনো পর্যন্ত কোনো প্রজেক্ট নাই। টু ক্রিয়েট এ নিউ ওয়ান, জাস্ট ক্রিয়েট এ ডিরেক্টরি ইন www। আমাকে বলতেছে তোমার এখনো কোনো প্রজেক্ট নাই। তুমি যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাও তাহলে তুমি www ডিরেক্টরিতে যাও। এটাকে বলে রুট ফোল্ডার, রুট। তো এই ফোল্ডারে যাইতে বলতেছে আমাদের। এই ফোল্ডারটা কোথায় আছে? এখানে যাব, যাওয়ার পরে এটা ক্লিক করব, www ডিরেক্টরি। সবাই খেয়াল করেন, এখানে যাব, ওকে। এই যাওয়ার পর একটা এরকম 3টা ইয়ে থাকবে, ফাইল থাকবে। তো আমরা তো কাজ করবো, সাইট বানাবো ওয়ার্ডপ্রেস দিয়ে। আমরা ওয়ার্ডপ্রেসের ইয়েটা নামাইছি না, এটা কোথায় আছে? এই যে এটা না, এটাকে আমরা কপি করব। কপি করে এখানে ঢুকবো, রুটে ঢুকবো, এখানে পেস্ট করব, ওকে। কোথায় পেস্ট করছি? www ডিরেক্টরি, এখানে, ওকে। এখন আমি একটা রিফ্রেশ দেই,
কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমার এটা জিপ করা, এটাকে আনজিপ করতে হবে। এই যেটা, তো এখন গিয়ে দেখি পাইছি, তাই না? এটাতে ক্লিক করি, কিছুই পাই নাই। কেন পাই নাই? ওই ট্রুয়ে কাজ হবে না, ফলস দিতে হবে। ঠিক আছে। আর তার আগে আরেকটা জিনিস আমরা দেখি, এই যে ফোল্ডারটা, এটা যখন আমরা আনজিপ করব এটার ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে, মেইন ফোল্ডার। তারপর একটা ক্লিক করার পরে এইগুলাই হচ্ছে আমাদের ফাইল, ওয়ার্ডপ্রেসের ফাইল। এই যে index.php এই ফাইলটা, আর এখানে function.php একটা ফাইল থাকে। কোথায়? এখানে config sample config php নামে আরেকটা থাকে। তারপর আপনার যে wp login, আমরা যে লগ ইন করার সময় যে অ্যাক্সেসগুলো দেই বা এই যে ইউজারগুলো ক্রিয়েট করি, এই wp login php সেই জিনিসগুলোকে সেভ করে রাখে, বা যত ধরনের প্রোগ্রামিং যে জিনিসগুলো করতে হয় এই wp login phpটা করে। তার মানে ওটা আমাদের জন্য বানানো আছে, যে config sample.php। এখানে আমার ডাটাবেজ নাম, তারপর আমাদের ইউজার নেম, আমাদের সাইডের আপনার লোডিং, মানে কত সেকেন্ডের বাইরে লোড হইলে লোড হবে না। অনেক সময় হয় না যে আপনার সাইট লোড হচ্ছে একটু পরে দেখাচ্ছে যে ইরর। তো এটা হচ্ছে যে আপনার কনফিগ এই স্যাম্পল পিএইচপি থেকে আপনি বলে দেন যে আপনার ম্যাক্সিমাম সিকিউর কি যেন একটা অপশন আছে, এটা আমি আপনাদের শিখাবো। এক্সিকিউশন, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম লিমিট 60 সেকেন্ড থাকে, 90 সেকেন্ড থাকে, এরকম সামথিং থাকে। তো আমার কাছে মনে হলো আমি 1000 সেকেন্ড দিব, মানে 1000 সেকেন্ডের মধ্যেও যদি ঘুরে ঘুরে যদি 1000 সেকেন্ডও হয় তারপরও আমার সাইট রান করবে, মানে বাড়ায় দিয়ে রাখবো আমি। তো এইটা এখান থেকে করা যায়, অনেকগুলো ফাংশন এখান থেকে করা যায় কনফিগ স্যাম্পল থেকে। এটা হচ্ছে আমাদের মেইন একটা ফাইল। তারপর index.php, এটা তো মাস্ট লাগবেই। ঠিক আছে। তার মানে আমরা পিএইচপি শিখতে চাইছিলাম, এখানে অলরেডি ওয়ার্ডপ্রেসে সবই কিন্তু পিএইচপি দিয়েই করা, আমাদের জন্য একেবারে রেডিমেড বানানো আছে। শুধু আমরা সাইটটাতে ভিতরে আমরা কিছু কাস্টমাইজ করব, এই জিনিসগুলা অটো কাজ করবে আমরা কাজ করব ওই ব্যাকএন্ডে, মানে তারা ইয়েগুলা মানে কোডিংগুলো তারা করে ফেলবে আর কি অটো আমাদের জন্য। তো ফার্স্টে আমরা এই ফোল্ডারটা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের দরকার এই ফাইলগুলা। তো আমরা নিব এই ফোল্ডারটা, এটা কপি করি বা কাট করে একদম ফার্স্টে আমরা নিয়ে আসি। আর এটা আমাদের কোনো দরকার নেই, কারণ এর ভিতরে কিছু নাই, এটা কেটে দিই। বুঝছেন কোনটা লাগবে ফোল্ডার? আর এটা আমাদের র ফাইল, মূল ফাইলটা এটা, ওয়ার্ডপ্রেসের র ফাইলটা এটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। জিপ ফাইলটা থাকলে সুবিধা কি, আপনি নেক্সট টাইম থেকে এটা একটা ওয়েবসাইট, এই ওয়ার্ডপ্রেসটা কি, এটা একটা ওয়েবসাইট কিন্তু, আর আমি আরেকটা ওয়েবসাইট বানাতে চাই, তখন আমি এখান থেকে আবার এটাকে এক্সটেন্ড করে আবার আরেকটা ওয়েবসাইট বানাতে পারবো। তখন কিন্তু এটা ওয়ার্ডপ্রেস দিছি, এটার নাম আপনি এখন এগুলোর নাম রিনেম করতে পারবেন এখান থেকে। ওয়েব ক্লাস নাম দেন, কোনো সমস্যা নেই। তো সাইডে যাই আমরা একটু রিফ্রেশ দিই, কাজ করবে না, এটাই স্বাভাবিক। আমার লোকাল হোস্ট দিয়ে দাঁড়ান দিতেছি আমি, লোকাল হোস্ট আমাকে রিফ্রেশ দিই। ওয়েব ক্লাসের ভিতরে এবার ঢুকি। ওয়েব ক্লাস এটা কাজ করতেছে না,
ডিরেক্টরি নামে কোনো ফ্যাক্টর থাকার কথা না, তারপর আমি টেস্ট করে দেখছি। তাহলে নামেই ভেক্টর, স্পেস দিয়েছিলাম তো, তারপরও আসতেছে না। কেন আসতেছে না? ডিরেক্টরিতে গিয়ে আমরা ইন্ডেক্সটাকে ওপেন করব, এখানে ফলস দিব, ফলস ফলস সেভ। তারপর আসে নাই। আমরা একটা কাজ করি, ফলসটা এটা এই জায়গায় দিচ্ছি, এই জায়গা থেকে ফলসটা উঠে দিই। ট্রু, এক জায়গায় ফলস দিয়ে দেখি। আসে নাই। আচ্ছা থাক, এটা আমরা পরে দেখব। তার আগে আমরা আমাদের ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরি কাজ শেষ। আমরা সাইড মানে ওয়ার্ডপ্রেসের ফাইল ইয়েগুলা র ফাইলটা বা ওয়ার্ডপ্রেসটা আমরা রাখলাম ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরিতে। তারপর আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে মাইস্কিউএল একটা ডাটাবেজ আছে আমাদের, এই যে মাইস্কিউএল ডাটাবেজ। এই যে মাইস্কিউএল ডাটাবেজ আপনারা মানে মাইস্কিউএল ডাটাবেজ সম্পর্কে জানেন কিছু? মানে এখানে আমাদের ওয়েবসাইটে যত ইনফরমেশন আছে, যত ইনফরমেশন মানে পাসওয়ার্ড, ইউজার আইডি, ওই সবগুলো আমরা এখান থেকে সেট করব। তো আমাদের প্রথমে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। প্রথমে আমাদের ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। আদিব ভাই ওনার একটা শেয়ার দিন। ডাটাবেজ ক্রিয়েট করতে গেলে ডাটাবেজে গিয়ে আমরা ওয়েব ক্লাস নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করি। ওয়েব ক্লাস নামে ডাটাবেজ ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট ওয়েব ক্লাস নামে ডাটাবেজ ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন দেখব কি ওয়েব ক্লাস নামে ডাটাবেজ কোথায়। এই যে ওয়েব ক্লাস নামে ডাটাবেজ এখানে আছে। এটার আমরা চেক প্রিভিলেজে যাব। চেক প্রিভিলেজ, এই যে ওয়েব ক্লাস, এইটা কি ওয়েব ক্লাস মানে আমাদের ডাটাবেজের নাম হচ্ছে ওয়েব ক্লাস। আর আমরা কোনো ইউজার এখনো অ্যাড করি নাই, আমরা শুধু ডাটাবেসটা অ্যাড করছি, তাই আমরা এখন ইউজারও অ্যাড করে দেব। ইউজার নেম দিব ওয়েব ক্লাস, এনি হোস্টের জায়গায় দিব লোকাল হোস্ট, পাসওয়ার্ডের জায়গায় দিব ওয়েব ক্লাস রিটাইপ, নতুন করে পাসওয়ার্ড দিতে বলতেছে আবার, মানে এটাই ওয়েব ক্লাস। আর ডাটাবেজ এখানে ইউজার জায়গা বলতেছে কি আপনাদের উনি দেখে না, ক্রিয়েট ডাটাবেজ উইথ সেম নেম অ্যান্ড গ্র্যান্ট অল প্রিভিলেজ। আমরা এখানে ক্লিক করার পর আমরা এটা কেন ক্লিক করব, কারণ আমাদের ডাটাবেজ নেম এবং ইউজার নেম সেম। এটাতে ক্লিক করার অর্থ হচ্ছে কি, ক্রিয়েট ডাটাবেজ উইথ সেম নেম অ্যান্ড গ্র্যান্ট অল প্রিভিলেজ, মানে ডাটাবেজটা এবং মানে ইউজার নেমটা সেম হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ক্লিক করছি, ক্রিয়েট দিছি। আর এখানে চেক অল দিয়ে দিব, কারণ এই ফাংশনগুলো এক একটার এক একটা কাজ। আমরা কোনো মানে আমরা এখন আনচেক করে দিলে এটা কাজ করবে না, কিন্তু আমরা জানি না আসলে কোনটার কি কাজ, তাই আমরা সবগুলোকেই চেক করে দিব। চেক করে গো দিব। তো আমাদের একটা জিনিস খেয়াল করি, আমাদের অ্যাড নিউ ইউজার অ্যাড হয়ে গেছে। তো আমাদের ওয়েব ক্লাস নামে এটা হচ্ছে ডাটাবেজ, এবং এটার ভিতরে আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে এটার কি আছে, মানে এটার আরেকটা ইউজার নেম আছে। এটার প্রিভিলেজে যদি যাই, মোড়ে গিয়ে প্রিভিলেজে গেলে এখানে আমরা আবার এটাকে এডিট করতে পারবো। আমাদের ওই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা এডিট করতে চাই, এখানে এডিট দিলে আমরা এটা এডিট করতে পারবো।
তো আমাদের প্রথমে আমরা কি করছি, ফার্স্টে আমাদের এটা ইনস্টল করার পরে আমরা ওয়ার্ডপ্রেসের রুট ফাইলটাকে ওইখানে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পরে আমাদের এই পিএইচপি অ্যাডমিনে প্রথম কাজ হচ্ছে এটার, তারপরে পিএইচপি অ্যাডমিনের এখানে এসে আমরা প্রথমে ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেস ক্রিয়েট করার পরে ওই ডাটাবেসের আন্ডারে আমরা প্রিভিলেজে গিয়ে ইউজার নেম ক্রিয়েট করছি। মাথা ঢুকবে না আমি এটা জানি, এটা একটু কঠিন জিনিস। তারপরেও একটু ইয়ে করেন, কাজ একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওয়েব ক্লাস, ওকে চলে আসছে। এটা আমাদের ওয়ার্ডপ্রেস। এখন আমাদেরকে ইনস্টল করতে বলতেছে, আমরা কোন ভাষায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইংলিশ, অনেকগুলো ভাষা আছে, বাংলাদেশ নাই। আমি দুঃখ প্রকাশ করতেছি, মানে বাংলাদেশ নাই, ওয়ার্ডপ্রেস বাংলাদেশ নাই, ইংলিশ। আমরা বাংলা করতে পারবো প্লাগইনস দিয়ে, তো মন খারাপ করার কিছু নাই আর কি। আমরা তো ভালো মানুষ, তাই আমাদেরটা রাখে নাই। ইংলিশ, কন্টিনিউ। এখন বলতেছে কি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। আমরা যে ডাটাবেসটা বানাইছি বা আমরা ইউজার নেম ডাটাবেস যে ক্রিয়েট করছি, এগুলো আমাদের লাগবে। এখন লাগবে কি কি, ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, আর টেবিল প্রিফিক্স লাগবে। এই 5টা জিনিস লাগবে। আমাকে বলতেছে তোমার কি 5টা জিনিস আছে, যদি থাকে তাহলে তুমি মানে আগাইতে পারো। তো আমি বলবো যে আছে, লেটস গো। তো ডাটাবেস নেম কি দিয়েছিলাম, ওয়েব ক্লাস। ইউজার নেম, কারণ ডাটাবেস আর ইউজার নেম কিন্তু সেম দিছি, ওয়েব ক্লাস। এখানে সমস্যা আছে ওয়ার্ম সার্ভারে, বাট ওই সার্ভারে কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড দিছিলাম কি, ওয়েব ক্লাস। আর হোস্ট তো লোকাল হোস্টই। আর টেবিল প্রিফিক্স মানে হচ্ছে আমি যেই অপশনগুলো সেট করতেছি, আমার যেমন আমি যদি একটা এখন রেভলিউশন স্লাইডার নামে একটা প্লাগইনস ইউজ করি, তাহলে এটার জন্য আরেকটা টেবিল আমার তৈরি হবে। মানে টেবিলের ফরম্যাটটা থাকে, ডাব্লিউপি থাকবে। তারপরে যদি স্লাইডার ইউজ করি, তাহলে ডাব্লিউপির পরে এইখানে হবে স্লাইডার। আবার যদি আমি প্লাগইনস ধরেন ল্যাঙ্গুয়েজ প্লাগইনস ইউজ করি, তাহলে আমার ডব্লিউপি থাকবে, এরপরে এই আন্ডারস্কোর দিয়ে ওই প্লাগইনসের নাম হবে। মানে বাই ডিফল্ট ডব্লিউপি, এটা হচ্ছে টেবিল প্রিফিক্সের বাই ডিফল্ট এটা থাকে। আপনি চাইলে এটার নাম আপনার যেমন রহিম দিয়ে দিতে পারেন। রহিম দিলে কি হবে, এটা ডিফল্ট রহিম থাকবে। পরবর্তীতে যে প্লাগইনসটা আপনি অ্যাড করবেন, ওই প্লাগইনসটার যে নামটা রহিমের পরে হবে আন্ডারস্কোর দিয়ে। টেবিল প্রিফিক্স মানে হচ্ছে প্রত্যেকটা প্লাগইনসকে বা প্রত্যেকটা অপশনকে সে মানে টেবিলে সাজায়, যাতে করে আপনি ওই যেটা ইনস্টল করছেন, যেটা কাস্টমাইজ করবেন, ওইটাতে ক্লিক করলেই ওইটার ইনফরমেশন পান। জগা খিচুড়ি করে রাখে না, এটা সোজা সাজায় রাখে টেবিল বাই টেবিল। বুঝতে পারছেন? তো এগুলো আমাদের লাগার কোনো দরকার নেই, নাড়াচাড়া করবো না আমরা। আর লোকাল হোস্ট তো আমরা শিখতেছি, লোকাল হোস্টই থাকবে। সার্ভারে করলেও লোকাল হোস্টই থাকবে। যা আছে তাই। এখন আমরা সাবমিট দিব। আমাদের সবকিছুই তো রেডি, আমরা সাবমিট দিব। আমার বলতেছে সব ঠিক আছে, তুমি রান দা ইনস্টল। এখন এটা ইনস্টলের জন্য রেডি, তুমি ইনস্টল করো। আমি ক্লিক করলাম, এই যে আমার এটা ইনস্টল কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমার কিছু ইনফরমেশন যাচ্ছে যে তোমার ওয়েবসাইটের কি নাম হবে। সাইট টাইটেল, মনে আছে আমরা সাইট টাইটেল কিভাবে দিছিলাম, টাইটেল ক্লোজ টাইটেল দিয়ে ওই যে সাইট টাইটেল দিছিলাম না, ওইটা আমরা এখানে দিয়ে দিব। কি দিব, ওয়েব ক্লাসই দেই। টাইটেল, ইউজার নেম কি, এখানে আপনারা ওই যে ওয়েব ক্লাস নামে যে ইউজার নেমটা ইউজ করছি, এখানে কিন্তু সেটা ইউজ করতে হবে, নট নেসেসারি। এখানে আপনি যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, তবে এখানে যেটা আপনি ইউজ করবেন ঠিক এটাই আপনার লগ ইন করতে কাজ মানে লাগবে, এখানেটা। তো আমরা এখানে ওয়েব ক্লাস রাখবো। পাসওয়ার্ডও আবার না লিখে আমি এটা কপি করি, ডিবা দিতে হবে পাসওয়ার্ড। আর বলতেছে ভেরি উইক, আর পাসওয়ার্ডটা অনেক দুর্বল। আমি জানি আমার পাসওয়ার্ড দুর্বল, ওয়েব ক্লাস তো দুর্বলই হবো। এখন আমি যদি একটা
সবসময় একটা নাম্বার ইউজ করবেন, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, তারপর একটা সিম্বল ইউজ করবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে আপনার এটা 100% হবে, মানে বলবে যে ভেরি স্ট্রং। আমারটা বলতেছে ভেরি উইক, আমার উইকই থাক। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিছি। মাথা ঢুকবে না কিন্তু কারো, আমি জানি। প্র্যাকটিস এটা আপনাদের মিনিমাম 3-4 দিন প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে বলতেছে প্রাইভেসি, অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দ্য সাইট। আমাকে বলতেছে তোমার এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা যে বানাচ্ছ, এটা কি মানে গুগল বা যে সার্চ ইঞ্জিনগুলো আছে তারা কি ইন্ডেক্স করবে? মানে আমার সাইটটা কি মানে তারা ইন্ডেক্স করা শুরু করে দিবে? বুঝেন নাই? যেমন আমরা কোনো সাইটের নাম লিখে যদি সার্চ দেই, ওই কিওয়ার্ডের এগেইনস্টে অনেকগুলো সাইট আসে না, গুগল তো ইন্ডেক্স করে রাখে ওগুলা, পরে না আমরা সার্চ দিলে পাই। তো এখন আমাকে এই অপশনটা দিচ্ছে যে তুমি কি চাইতেছো যে তোমার সাইটটা গুগল ইন্ডেক্স করুক, সার্চ দিলে কেউ পাবে? আমি চাইতেছি যে না, এখন দিব না। কারণ কি, এখন এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমার তো সাইট না, এটার মধ্যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট অনেক কন্টেন্ট আছে, অনেক কিছু আছে। তো আমার সাইট যদি আমি এখন বলি যে এখন থেকেই পাক সবাই সার্চ দিলে, তাহলে ঝামেলা আছে। কারণ কি ঝামেলা? আমি বানাবো একটা গরুর সাইট, ঠিক আছে, গরু বিক্রি করবো আমি, কারণ আমার এই সাইটের মধ্যে আছে ওয়ার্ডপ্রেস। তো এখন যদি গুগল ইন্ডেক্স করা শুরু করে দেয়, পরবর্তীতে আমার সাইট যখন রেডি হয়ে যাবো, তো সবাই সার্চ দেবো গরুর লেগা বা ইয়ার জন্য সার্চ দেবো, দেখবো যে মানে ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট, মানে বুঝেন না বিষয়টা? তো আমরা এখন ইন্ডেক্স করবো না, আমরা যখন আমাদের সাইট রেডি তখন বলবো যে ওকে তুমি এখন ইন্ডেক্স করো। কারণ আমি চাই যে উল্টাপাল্টা কেউ না পাক, আমার একজ্যাক্ট সাইটটাই সবাই সার্চ দিয়ে পাক বা কন্টেন্টগুলো পাক। কারণ এখন যদি সার্চ দিতে পায় তাহলে সবাই তো ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট পেতেছে, আমি তো চাই না এটা পাক। বুঝছেন সবাই? কারণ আমি এটা আনচেক করে দেবো, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। বেশি ক্লাস করবো না, এই শেষ। সাকসেস। তো আমার বলছে তাহলে তুমি এখন লগ ইন করো, ওয়ার্ডপ্রেসে লগ ইন করো। তো আমি এখন ওয়েব ক্লাস দিব, ওয়েব ক্লাস, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম, রিমেম্বার। সাইটে ঢুকতেছি, আমার সাইট হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আর আমি দেখি আমার সাইটটা কেমন দেখতে। ভিজিট সাইট শেষ, ক্লাস শেষ। হ্যাঁ, ক্লাস শেষ। ভিজিট সাইটে গেছি, কোন থেকে? এন থেকে গিয়া এই যে ভিজিট সাইট, রাইট মাউস ক্লিক করছি, এখানে চলে আসছে। এটা আমার একটা সাইট, এই সাইট ওয়েবসাইট বাই ডিফল্ট, এটা একটা ওয়েবসাইট। তো এই শেষ, এতটুকু পর্যন্ত থাকেন সবাই। নেক্সট ক্লাসে আরো আলোচনা করবো। এই যে একটা সাইট হইলো, এই সাইটটা আমরা যদি ইয়া দিয়ে বানাই, HTML CSS দিয়ে বানাই, আমাদের অনেক কোডিং করে বানাইতে হতো না, কিন্তু ওয়ার্ডপ্রেসটা শুধু ইনস্টল করছি আর বাই ডিফল্ট একটা সাইট হয়ে গেছে, তাই না? এটা কি, এটা একটা থিম ইউজ করা হয়েছে, এটা নিয়ে পরে আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। আপাতত আপনারা ওয়ান সার্ভার এতগুলো যে দেখাইছি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। আজকের ক্লাসটা বেশি সেভ দিচ্ছি।